ওরে জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি আমার মা, সবাই জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি আমার মা। ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, ঠিক না? ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, ও না গো জান্নাতের চাবি আমার মা, সবাই জান্নাতের চাবি আমার, ও মা গো জান্নাতের চাবি, বলেন জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি আমার মা। ওরে মা যার বেঁচে নাই তার মতো দুঃখী নাই, খালা ফুফু মায়ের মতো না, ও না গো জান্নাতের চাবি আমার মা, সবাই জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি আমার। সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে, মামা জননী পাজাহারে প্রতি সন্তুষ্ট হইয়াছে, সুবহানাল্লাহ বলুন। সন্তানের বেহেশত যার যার মায়ের পায়ের নিচে, মা জননী যাহার প্রতি সন্তুষ্ট হইয়াছে। আহা বাপ মা যদি দোয়া করে আল্লাহর দরবারে, দয়া করে দয়াল আল্লাহ বাপ মার দোয়া কবুল করে, ঠিক কি না? বলেন বাপ মার দোয়া কবুল হয় কি হয় না? দুনিয়ার বুকে আপনি আলেম নিয়ে দোয়া করাইবেন, তার দোয়া 50% কবুল হতে পারে, নাও হতে পারে। তবে আমি বলে দেয়া যাই, সাইফুর রাজা সিদ্দিকী আজকে বলে দেয়া যাই, আপনি যদি আপনার মা বাবার থেকে দোয়া নেন, মা বাবা হাত তুলতে দেরি, 100% আপনার মা বাবার দোয়া কবুল হতে দেরি নাই, বলি সুবহানাল্লাহ। ওরে সবার আগে বাপ মার দোয়া কবুল করেন দয়াল আল্লাহ, বাপ মার দোয়া বিপলে যায় না, ও না গো জান্নাতের চাবি আমার মা, সবাই জান্নাতের চাবি আমার মা, ও মা গো জান্নাতের চাবি। বন্ধুরে আমার, আমি যে আলোচনায় করতে গিয়েছিলাম, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়াউমা ইউকশাফু আন সাকিউ ওয়া ইউদাউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিয়ামতের ময়দানে বান্দা তোমাকে আল্লাহর দরবারে যখন আসামি হিসাবে কাঠ গড়ানো দাঁড়া করানো হবে, বান্দা আমার আল্লাহ বলবে বান্দা দুনিয়ার বুকে তুমি কি করেছ? তুমি বলবে আল্লাহ আমি দুনিয়ার বুকে 5 ওয়াক্ত নামাজ পড়েছি, 5 বার মসজিদে গিয়েছি, তাহাজ্জুদের নামাজ পড়েছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবে বান্দা তুমি 5 ওয়াক্ত নামাজ পড়েছো, 5 ওয়াক্ত নামাজ যে পড়েছো আমি আল্লাহকে একটা সিজদা দিয়া দেখাও। আল্লাহু আকবার। দেখেন ওই আল্লাহ কেমন আল্লাহ। আপনি 5 ওয়াক্ত নামাজ পড়েছেন, না পড়েন নাই, দুনিয়ার বুকে মিথ্যা কথা বললে আসামিকে ছেড়ে দেওয়া হয়, দুনিয়ার বুকে মিথ্যা কথা বললে আসামিকে ছেড়ে দেওয়া হয়। ওই কঠিন কিয়ামতের ময়দানে বলেন মিথ্যা কথা বললে কি ছাড় পাইবেন? কেউ ছাড় পাইবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। বান্দা দুনিয়ার বুকে যখন পুলিশ আর্মি সেনাবাহিনী র‍্যাব আসে, দুনিয়ার বুকে মানুষ ভয় পায় ডরায়, আর আল্লাহ যখন লিল্লাহি ওয়াহিদিল কাহ্হার বলবে হাশরের ময়দান ধর ধর করে কাঁপবে। ওই দিন একমাত্র আমার নবী আপনার নবী দু জাহানের বাদশা নবী সরকারে দু আলম নবী শুধু একটাই বলবেন রব্বি হাবিলি উম্মতি উম্মতি, বলি সুবহানাল্লাহ। যেই নবী আমার জন্য আপনার জন্য কিয়ামতের ময়দানে হাশরের ময়দানে কান্না করিবেন, ওই নবীজির মহব্বত আমাদের দরকার আছে না নাই? অবশ্যই আছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা তুমি যখন হাশরের মাঠে উঠবা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাকে বলবে তুমি একটা সেজদা দিয়া দেখাও, তুমি সেজদা দিতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন তখন তোমাকে বলবে হে হাত, হে তোমার পা, তোমরা লোহার মতো শক্ত হয়ে যাও। বান্দা দুনিয়ার বুকে সেজদা দেয় নাই, দুনিয়ার বুকে আমি আল্লাহর গোলামি করে নাই, নাফরমানি করেছে, মানুষের গীবত গেয়েছে, এই বান্দাকে টেনে টেনে জাহান্নামের দিকে নিয়ে যাও, বলি নাউজুবিল্লাহ। আরে ভাই
দুনিয়া কেউ থাকতে আসে নাই, দুনিয়া বড় স্বার্থপর, দুনিয়াতে আমি সাইফুল আপনি কেউ থাকবেন না, কোটি কোটি টাকাওয়ালা দুনিয়াতে থাকে নাই। দেখবেন আজকাল আল্লাহ রাব্বুল আলামিন দেখেন কত যুবক মোটরসাইকেল অ্যাক্সিডেন্ট করে মারা যায়, আছে না নাই? তাহলে কিসের এত বাহাদুরি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, বান্দা আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে এই পৃথিবীর জমিনে পাঠাইছি তুমি আমি আল্লাহর গোলামি করবা। সুবহানাল্লাহ। রাব্বুল আলামিন পরে বলেন বান্দা তুমি যখন আমি আল্লাহর ইবাদত করবা, আমি আল্লাহর গোলামি করবা, তখন তুমি পৃথিবীর কোনো মানুষের আইন মতো চলতে পারবে না। বান্দা তোমাকে শয়তান ধোঁকা দিবে, শয়তান তোমাকে অনেক খারাপ কথা বলবে, তোমাকে জাহান্নামের রাস্তার দিকে নিয়ে যাবে, তুমি শয়তানের দিকে যাইবা না। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা তুমি যখন গুনাহ কইরা আমি আল্লাহর কাছে ক্ষমা চাইবা, আমি আল্লাহ তোমার জীবনের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ বলেন। আমি বলতেছিলাম বাবা হাসরের ময়দান এত ভয়ঙ্কর হবে, হাসরের ময়দান এমন ভয়ঙ্কর হবে। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন ইয়া রাসূলুল্লাহি ইয়া হাবিবাল্লাহি, নবীজি আমার হাসরের ময়দান কেমন ভয়ঙ্কর হবে? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বললেন হে স্ত্রী আমার, তুমি আমাকে জিজ্ঞাসা করেছো হাসরের ময়দান কেমন ভয়ঙ্কর হবে, আমি তোমাকে একটা কথা বলতে চাই হে আম্মা জান আয়েশা। আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহি আপনি বলেন হাসরের ময়দান কেমন ভয়ঙ্কর হবে। আমার নবীজি দুই চোখের পানি মুবারক পেলে কান্না করতেছে আর বলে হো আয়েশা রে, হাসরের ময়দান এমন ভয়ঙ্কর হবে রে আয়েশা, তুমি বলতেছো মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে, একজন কি আরেকজনের দিকে তাকাইবে না রে আয়েশা? ওরে আয়েশা হাসরের ময়দান এত ভয়ঙ্কর হবে রে আয়েশা, ছেলে বাবাকে চিনবে না, পিতা পুত্রকে চিনবে না, মেয়ে সন্তান মেয়ে বাবা মাকে চিনবে না, ছেলে বাবার পরিচয় দিবে না। ওই হাসরের ময়দান তুমি আয়েশা কি অবস্থা হবে রে আয়েশা? রে আয়েশা তুমি এই কথা আমাকে জিজ্ঞাসা করেছো রে আয়েশা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন দু চোখের পানি ফেলে দিয়া বলে ও আয়েশা শুনিয়া রাখো, হাসরের ময়দান এমন ভয়ঙ্কর হবে রে আয়েশা, হাসরের ময়দানে সকল মানুষগুলো যখন নাফসি নাফসি বলবে, তখন আমি নবী শুধু উম্মতের জন্য রব্বি হাবিলি উম্মতি উম্মতি বলবো। সুবহানাল্লাহ বলেন। আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহি হাসরের ময়দান কেমন ভয়ঙ্কর হবে? আম্মা জান আয়েশা আমার নবীকে প্রশ্ন করলেন। আমার নবী বলেন হে আয়েশা হাসরের ময়দান এত ভয়ঙ্কর হবে, মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে, একজন আরেকজনের দিকে তাকানো দূরের কথা, মানুষগুলো তখন পেরেশান হয়ে যাবে, নিজের আমলনামা ডাইন হাতে আসে না বাম হাতে আসে, মানুষগুলো তখন এত পেরেশান হয়ে যাইবে রে আয়েশা। আম্মা জান আয়েশা দুই চোখের পানি ফেলে বলে ইয়া রাসূলুল্লাহ নবী গো, তখন আপনার গুনাহগার উম্মত কি করবে রে ইয়া রাসূলুল্লাহ? আমার নবী ডাক দিয়া বলে আয়েশা আমার যে উম্মতের মধ্যে যাররা পরিমাণ ঈমান থাকবে, আমি নবী কিয়ামতের ময়দানে সুপারিশ কইরা জান্নাতে পৌঁছাই দিব। আর আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। ওয়াজ কি খারাপ লাগে বাবা? আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন বলেন হে আয়েশা তুমি আমাকে জিজ্ঞাসা করেছো হাসরের ময়দান কেমন ভয়ঙ্কর হবে, মানুষগুলো উলঙ্গ অবস্থায় উঠবে, একজন আরেকজনের দিকে কি তাকাইলে লজ্জা করাইবে না? আমি বললাম হে আয়েশা শুনিয়া রাখো, হাসরের ময়দান এমন ভয়ঙ্কর হবে, দুনিয়ার বুকে পরীক্ষার হলে ঢুকলে পরীক্ষার হলের ভিতরে দেখবেন আপনার বুক কাঁপতে থাকে, কি লিখবেন আপনি ভয়ে লিখতে চান না, আরে হাসর ময়দান তার চাইতে বড় কঠিন হবে। আমার নবী বলেন হে আয়েশা শোনো, হাসরের ময়দানে মানুষগুলো নিজের আমল নিয়ে পেরেশান হয়ে যাবে, কে কার দিকে তাকাবে এই খবরও থাকবে না। তাহলে আপনি কিসের বাহাদুরি করেছেন দুনিয়ার বুকে বলেন? আল্লাহ আপনাকে দুনিয়ার বুকে খাওয়ার জন্য পাঠান নাই, মানুষের হক মেরে খাওয়ার জন্য পাঠান নাই,
মানুষের জায়গা জমি নিয়ে যাওয়ার জন্য আপনাকে পাঠায় নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দুনিয়ার বুকে পাঠাইছেন আল্লাহর ইবাদত করার জন্য। কথা বলুন ঠিক কিনা? কথা বলুন না, আরো জোরে বলেন ঠিক কিনা? তাহলে আমার প্যান্ডেলে যে যুবক, আমার মুরব্বী বাবারা রয়েছেন, সবাই আওয়াজ দিয়ে বলবেন, আমরা যতদিন বাঁচবো আল্লাহর ইবাদত গোলামি করতে রাজি আছি কি নাই? ইনশাআল্লাহ। দেখেন হাসরের ময়দান কেমন ভয়ঙ্কর হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হাসরের ময়দান এমন ভয়ঙ্কর হবে, ছেলে বাবাকে চিনবে না, বাবা ছেলেকে চিনবে না, মা মেয়েকে চিনবে না, মেয়ে মাকে চিনবে না, উস্তাদ ছাত্রকে চিনবে না, ছাত্র উস্তাদকে চিনবে না রে বাবা, পীর সাহেব মুরিদকে চিনবে না, মুরিদ পীর সাহেবকে চিনবে না। এত কঠিন ময়দান হবে হাসরের ময়দান। সকল সাহাবীরা জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহি, ওই মুহূর্তে আপনি নবী কি করবেন? আমার নবী ডাক দিয়া বলো, সাহাবীরা শোনো, সকল মানুষগুলো যখন নাফসি নাফসি বলবে, আমি নবী তখন বলবো, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি, রব্বি হাবিলি উম্মতি। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহ নবী হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে ওমর, তুমি আমি নবীকে কেমন ভালোবাসো? হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনের চাইতে আমি নবী আপনাকে ভালোবাসি। আমার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, আও কামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন হযরত ওমরকে বললেন, হে ওমর, তুমি পরিপূর্ণ ঈমানদার হতে পারো নাই। কেন না ইয়া রাসূলুল্লাহ? আমার নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। হে ওমর, যতক্ষণ না পর্যন্ত তুমি তোমার জায়গা সম্পদ, ছেলে মেয়ে, স্ত্রী থেকে আমি নবীকে মহব্বত না করবা, ভালো না বাসবা, ততক্ষণ পর্যন্ত তুমি ঈমানদার হতে পারো নাই। দেখেন হযরত ওমরকে দেখলে ইবলিস 70 দিন রাস্তা দিয়ে হাঁটে নাই, কিতাব প্রমাণ করে। ওই ওমর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে জানের চাইতে ভালোবাসি। আমার নবী বলেন, তুমি ঈমানদার হতে পারো নাই। আর আমি আপনি নামাজ পড়ে